এরপর কি আছে? এরপর আছে ফ্ল্যাট টুল। আচ্ছা, ফ্ল্যাট টুলটা হচ্ছে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নতুন টুল। আজকে যে টুলস গুলো আমরা দেখবো সেই টুলস গুলো জাস্ট আমাদের পরিচিত যে টুলস গুলো আছে এগুলোই আমরা দেখবো। এবং এইখানে যে টুলস গুলো আছে আমরা যদি চাই আমরা 2-3টা ক্লাসেও শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, তো ইলাস্ট্রেটরের যে বিষয়গুলো আমরা আজকের ক্লাসটা আমাদের একটু শর্ট হবে, নেক্সট ক্লাস থেকে আমরা টুলস দেখবো, প্রতিটা টুলস এর সাথে সাথে আমরা একটা ডিজাইন দেখবো। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে, না হলে আমাদের ক্লাসগুলো অনেক শর্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এটা যেহেতু ইলাস্ট্রেটর, একটা বিষয় দেখেন আমাদের ফটোশপ যেটা, ওইখানে কিন্তু ফটো রিলেটেড কাজগুলো হয়, ফটো রিলেটেড কাজগুলো হয়। আর ইলাস্ট্রেশনে বা ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার ইলাস্ট্রেশনের কাজগুলো হয়ে থাকে। এখন যেহেতু এটা ইলাস্ট্রেটর, আপনি কিন্তু এখানে ফটো রিলেটেড কোনো কাজ করতে পারবেন না। এখন ফটো রিলেটেড কাজ করতে পারবেন না মিনস আপনি এখানে ফটো এডিটিং করতে পারবেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, ফটো রিটাচ করতে পারবেন না, মক আপ করতে পারবেন না। অর্থাৎ ইলাস্ট্রেটর আপনি এইগুলো পারবেন না, বাট ইলাস্ট্রেশনের কাজগুলো আপনি করতে পারবেন। এরপরে যেটা আছে গ্রেড সিলেকশন টুলের কাজ, আমরা জানি গ্রেড সিলেকশনের মধ্যে দেখেন গ্রুপ সিলেকশন নামে একটা অপশন আছে। তো গ্রুপ সিলেকশনটা আমরা পরবর্তী একটা জাস্ট যখন গ্রুপ নিয়ে কাজ করবো তখন আমরা গ্রুপ সিলেকশনটা দেখে দেবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কি ম্যাজিক অন টুল। দেখেন এখানে ম্যাজিক অন টুল আছে, আর এটা হচ্ছে ল্যাসো টুল। এগুলো তো সিলেকশন টুল। এখন যেহেতু এখানে ফটো রিলেটেড কাজগুলো হয় না, তাহলে এই সিলেকশন টুলের কাজটা কি? আপনার দেখেন ল্যাসো টুলের কথা যদি একটু চিন্তা করে দেখেন, ল্যাসো টুল কিভাবে কাজ করতো, যে আমি জাস্ট যেভাবে ইচ্ছা সেভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারতাম। বাট এখানে কিন্তু সিলেকশন হবেই না, এখানে কিন্তু সিলেকশন হবেই না টোটালি। ঠিক আছে, কজ এখানে আপনি সিলেকশন করে কি করবেন? আপনি তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, আপনি তো কালারও করতে পারবেন না। তো এখানে আসলে সিলেকশন এইভাবে সরাসরি দেখেন কোনো সিলেকশন কিন্তু মেক হয় না। তবে হ্যাঁ, এই টুলস গুলো কিন্তু আমাদের সিলেকশন টুল। তো এইগুলোতে আমরা কি সিলেক্ট করতে পারি? যেমন ধরেন আমি এদিক থেকে কয়েকটা একটা রেক্টেঙ্গুলার মেক করি। একটা বিষয় দাও, আমি যদি এই যে রেক্টেঙ্গুলারটা আছে জাস্ট অল্টার প্রেস করে এটা একটা কপি করি, হ্যাঁ, কপি করলাম। দেন ধর আমি এখানে অল্টার প্রেস করে আরো একটা কপি করলাম, এখানে একটা কপি করলাম। এই যে প্রসেসটা দেখেন অনেকটা লং একটা প্রসেস। লাইক আমি এখানে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম। এখন আমি চাচ্ছি কি যে আমি অল্টার প্রেস করে এখানে একটা কপি নিব। এই যে যতটুকু গ্যাপ, অর্থাৎ দুইটা শেপের মধ্যে ঠিক যতটুকু গ্যাপ হয়েছে এই গ্যাপটা মেনটেন করে আমি সেম এইখানে আরো একটা রেক্টেঙ্গুলার নিব, দেন এখানে আরো একটা নিব, দেন ধরেন এখানে আরো একটা নিব। দেখেন তো এখানে কি সবগুলা গ্যাপ কি আমার সমান হয়েছে? যদিও এটা হয়ে গেছে আর কি, হাতের আন্দাজে হয়ে গিয়েছে, বাট নর্মালি যদি আপনারা এইভাবে ট্রাই করেন দেখেন যে কখনোই কিন্তু গ্যাপ গুলো আসলে সমান হয় না। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এটাকে সিলেক্ট করে যদি অল্টার প্রেস করে আমরা এটা একটা কপি নিই, জাস্ট কপিটা আমরা রাখলাম। এন্ড আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি দেখেন এটা অটোমেটিক্যালি পেস্ট হতেই আছে। দেখেন কন্ট্রোল ডি প্রেস করবো, দেখেন সুন্দরভাবে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। তাই আমি যদি সবগুলোকে সিলেক্ট করে এদিক থেকে দেন আবার অল্টার প্রেস করে জাস্ট একটা কপি করে দেখাই দিব যে তুমি এইটুকু গ্যাপ মেনটেন করে কপি হবা। আর আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি দেখেন সেম ভাবেই কিন্তু এগুলা কি হয়ে যাচ্ছে, কপি পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে আহ এই লাইনটাকে আমরা ধরেন যে কালার চেঞ্জ করে দিই কোন একটা কালার, এটার আমরা চেঞ্জ করে অন্য কোনো একটা কালার রাখি। দেন এগুলোর একটা কালার চেঞ্জ করে ওকে, দেখেন এখানে কিন্তু আমি আসলে কয়েকটা কালার নিয়ে ফেলছি। এখন আপনাকে যদি বলা হয় যে এক কালারের যে শেপ গুলা আছে, অর্থাৎ এক কালারের যে শেপ গুলা, যেমন লাইক ধরেন এই যে শেপ গুলো আছে এগুলো কিন্তু একই কালারের, এই যে যেগুলো আছে এগুলো কিন্তু একই কালারের, দেন হচ্ছে এই যে যেগুলো আছে এগুলো কিন্তু একই কালার। এখন ধরেন এগুলো তো সুন্দরভাবে সাজানো আছে, বাট সামহাও এটা ধরেন যে এইভাবে এলোমেলো করা আছে। ওকে, এভাবে ধরেন যে এলোমেলো করা আছে, এরকম সুন্দরভাবে সাজানো নেই। তখন আপনাকে যদি বলা হয় যে আপনি সলিড কালারের যে শেপ গুলো আছে বা এক কালারের যে শেপ গুলো আছে এগুলাকে আপনি সিলেক্ট করে আলাদা করে ফেলেন, তাহলে আপনার কি করতে হবে? আপনি কি যেমন এটাতে আসবেন, এটাকে টেনে আপনি এখানে রাখলেন, দেন এটাকে এখানে রাখলেন, দেন এটাকে এখানে রাখলেন, এইভাবে করবেন। এটা কিন্তু একটা লং প্রসেস হয়ে যায় না? আপনি এদিক থেকে যদি ম্যাজিক কন্ট্রোলে আসেন এন্ড যে কোনো একটা কালারের উপর যদি ক্লিক করেন দেখেন ঠিক ওই কালার গুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। আপনি সিলেকশন টুলে আসেন, দেখেন এগুলোকে চাইলে আপনি সরিয়ে ফেলতে পারছেন। এরপরে আপনি আবার ম্যাজিক কন্ট্রোলে আসেন, যেমন আমি এই কালারের উপর ক্লিক করলাম, দেখেন এই কালার গুলো সিলেক্ট হইলো। আমি সিলেকশন টুলে এসে এই কালার গুলোকে আলাদা করে দেবো।
ওকে, দেন আপনি আবার আসেন ম্যাজিক অন টুলে, এই কালারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে সিলেকশন টুলে আসেন, দেন আবার এগুলোকে আলাদা করেন। তো এই প্রসেসে হচ্ছে আপনি চাইলেই কিন্তু এক কালার বা সলিড কালার থাকলে আপনি ম্যাজিক অন টুল দিয়ে সিলেক্ট করে কাজ করতে পারছেন। এরপরে আপনি ল্যাসো টুল দিয়ে কি করতে পারছেন, যেমন লাইক ধরেন আমি এই তিনটা শেপকে সিলেক্ট করব, দেন হচ্ছে এই দুইটাকে, দেন হচ্ছে আমি এইটাকে, দেন হচ্ছে এইটাকে, দেন হচ্ছে এইটাকে, দেন আমি এইটাকে করব, লাইক এটাকে, তো যেটার উপর যেগুলোকে আমি করব সেগুলোর উপর দিয়ে জাস্ট আমি কি করলাম, লাইনটাকে টেনে দেখে দিলাম, দেখেন ঠিক ওইগুলাই কিন্তু সিলেক্ট হয়েছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয়নি। ঠিক আছে, আপনাকে এই কাজগুলো যদি আপনার নর্মালি করতে হইতো তাহলে অনেক টাইমের ব্যাপার স্যাপার এখানে। আপনি যদি এখানে সুন্দরভাবে জাস্ট ল্যাসো টুল দিয়ে কি করতেছেন, দেখাই দিচ্ছেন যে আপনি এটাকে সিলেক্ট করবেন, দেন এটাকে করবেন, দেন এটাকে করবেন, দেন এটাকে, দেন আবার এটাকে করবেন, দেন এসে এটাকে করবেন, দেন লাইক এটাকে করবেন, দেন আবার এটাকে করবেন, এইভাবে জাস্ট দেখাই দেন। জাস্ট দেখেন আমি যেটা থেকে দেখিয়ে দিয়েছি সেটাকে সিলেক্ট করে দিচ্ছেন। তাহলে ম্যাজিক কন্ট্রোল এবং ল্যাসো টুল সবাই ক্লিয়ার? সমস্যা আছে কোনো? জি না। না স্যার। তো এই টুলস গুলো দেখেন আমাদের কতটা সহজ। এরপরে যে Hey there. Subscribe to my channel. And also press this bell icon.